বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কালিয়াকুরে প্রথমবারের মতো নিয়ে আসেন আমাদের সাবেক কোষাধ্যক্ষ আমার পিতা জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব, এবং উনি কালিয়াকুরে এসে কালিয়াকুরে খালি খাল খননগুলি শুরু করেননি, উনি কালিয়াকুরে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেন। আমরা সেই ওনার স্মৃতি ধরে রাখার জন্য এবং আমাদের সরকার আমাদের জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখানে অলরেডি খাল খননের অনেক কার্যক্রম আমরা চালাচ্ছি। আমরা বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছি। আমরা গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন দিচ্ছি। তাছাড়াও বিভিন্ন রকম রাস্তাঘাটের উন্নয়ন এবং আরও উন্নয়নমূলক কার্যক্রমগুলো আমরা অলরেডি হাতে দিয়েছি, এবং আমাদের মনে হয় আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই শহীদ জিয়ার স্মৃতিকে ধরে রাখবো ইনশাআল্লাহ। শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কি ধরনের আয়োজন থাকছে, বা যেই ওই উপজেলাগুলো আছে বা ইউনিটগুলো আছে তাদেরকে মাসে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া? আমাদের প্রতিটা উপজেলায় আমাদের আজকে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়াও আমাদের অঙ্গ সংগঠনগুলো তাদের মতো করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল দোয়া মাহফিল এবং আয়োজন করেছে, এবং আমাদের জেলার পক্ষ থেকে আমরা সাগর সৈকতে 5ই জুন আমরা একটি বড় করে মিলাদ দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছি ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে তো এই ধরনের আয়োজন করতেছেন, আচ্ছা বিগত সরকারের সময় তো এই ধরনের আয়োজন করা সম্ভব হয়নি। সেই হিসেবে নেতাকর্মীদের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের মানে আনন্দ বা যদি আমরা বলি বেদনা, সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন আমাদের। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিপূরক আসলে উনি নিজেই, ওনার তো কোনো পরিপূরক হয় না, কিন্তু ওনার যে জীবনধারা ছিল, ওনার যা স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলি আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাস্তবায়ন করার জন্য দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন। আমরা ওনাকে সবাইকেই সহযোগিতা করছি। আপনি দেখেছেন গতকালে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে দেখার চেষ্টা করেছেন যে আবর্জনাগুলো পরিষ্কার হয়েছে কিনা। আমার দেখা মতে আমার 45 বছর জীবনে আমি দেখিনি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই কাজগুলি করতে। তো উনি সচেতনামূলক কাজগুলো করছেন। উনি আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের জন্য যত উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজগুলো দ্রুততার সাথে শেষ করে মানুষকে একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্য। জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পৌর যুবদল, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দিবেন আমাদের চাপাইল ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনে আজকের এই 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওয়াদা করতে চাই, আমরা ডক্টর মিস্টার চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকীর উত্তর করতে হতে চাই না, আমরা দলের বিতর্কিত হতে চাই না। আমরা মূল দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। রহমান 31 দফাকে 19 দফা 31 দফায় রূপান্তরিত করেছে। সেই 31 দফা আজকে পর্যন্ত মুখে ধারণ করে যুবদল থেকে বিএনপি দায়িত্বে এসেছি। তাই বিপ্লবী বন্ধুরা আমার, আমি বলতে চাই আমাদের দলের যে একটা আমাদের শেখ আহমেদ সিদ্দিকীর সাথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করার জন্য রাজনীতি বুকে